বন্ধুরা, রাজ্য সরকারের রেশন কার্ডের জন্য অফিসিয়াল যে পেজ আছে সেখান থেকে কিন্তু আমরা অনলাইনে যাবতীয় কাজ করে থাকি। সেটা কিন্তু একটু পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ নতুন আপডেট আনা হয়েছে 29শে মার্চে। ঠিক আছে, এই আপডেটটা কি চলুন দেখে নিই। এখানে আপডেটটা আনা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে যে সিটিজেনশিপ হোম অপশনটা আছে দেখতে পাচ্ছ, এই সিটিজেনশিপ হোম অপশনটা কিন্তু মাঝখানে ছিল, সেটা কিন্তু প্রথমে আনা হয়েছে। এখান থেকে কিন্তু আমরা রেশন কার্ডে যাবতীয় কাজ করে থাকি। এখানে যদি সিটিজেনশিপ হোমে আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছ ক্লিক করার সাথে সাথে কিছু অপশন খুলে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ আগের অপশন থেকে এই অপশনগুলো আলাদা। এখান থেকে কিন্তু তোমরা রেশন কার্ডের যাবতীয় কাজ তোমরা কিন্তু এখানে করতে পারবে। প্রথমে যে অপশনগুলো দেখতে পাচ্ছ যে বলছে রেশন কার্ড রিলেটিভ কন্যার সম্পর্কিত, অর্থাৎ এখান থেকে কিন্তু রেশন কার্ডের যাবতীয় কাজ তুমি কিন্তু এখান থেকে করতে পারবে। ঠিক আছে, নিচে দেখো লেখা আছে ক্লিক হেয়ার টু নো মোর। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের আরও অপশন খুলে যাবে। ঠিক আছে, তবে দেখতে পাচ্ছ ইনকোয়ারি অর্থাৎ অনুসন্ধানের জন্য তুমি কিন্তু এই অপশন দ্বিতীয় নম্বর অপশনটা তুমি করবে। তারপরে হচ্ছে গ্রিভেন্স অর্থাৎ অভিযোগের দেওয়ার জন্য জানানোর জন্য তুমি কিন্তু এখানে ক্লিক করবে। প্রথমে আমরা গ্রিভেন্স অর্থাৎ অভিযোগ জানার জন্য যেটা সেটা একটু দেখে নিই, চলো দেখে নিই। অভিযোগ জানাতে প্রথমে একদম নিচের দিকে আসবে, ক্লিক টু নো মোর, এখানে ক্লিক করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে ক্লিক করার সাথে সাথে যোগাযোগ করুন, অথবা এখানে বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বার বা এখানে অনলাইনের মাধ্যমে তুমি তোমার অভিযোগটা জানাতে পারবে। এখানে তুমি ক্লিক করে, ঠিক আছে, এই হলো অভিযোগ জানানোর অপশন এটা। তারপরে বলছে অনুসন্ধান। ঠিক আছে, অর্থাৎ এখানে অনুসন্ধান ক্লিক টু নো মোর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে আবার কিছু অপশন তোমাদের খুলে গেল। আপনার রেশন কার্ডে বিশদ অনুসন্ধান করুন, অর্থাৎ রেশন কার্ডের ডিটেলস জানার জন্য তোমাকে এখানে ক্লিক করতে হবে। তারপর বলছে রেশন কার্ডের আবেদন স্ট্যাটাস চেক, অর্থাৎ রেশন কার্ডের জন্য তুমি যদি স্ট্যাটাস চেক করতে চাও, সেই স্ট্যাটাস চেক করার জন্য তোমাকে বর্তমানে কিন্তু এখান থেকে তোমাদের চেক করতে হবে। আগের অপশনগুলো এখন কিন্তু আর নেই। ক্লিক টু বলছে আপনার রেশন কার্ডের এনলাইনমেন্ট চেক করার জন্য এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, চলুন আমরা দেখে নিই এই রেশন কার্ড স্ট্যাটাস চেকের অপশনগুলো ঠিক ঠিক আছে কিনা। ঠিক আছে, ক্লিক টু নো মোর এখানে ক্লিক করি। ঠিক আছে, এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে সেই আগের মধ্যে কিন্তু সব কিছু আছে দেখতে পাচ্ছ রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য। ঠিক আছে, এখানে এইভাবেই কিন্তু তুমি কিন্তু তোমাদের যাবতীয় কাজ কিন্তু এখান থেকে করতে পারবে। ঠিক আছে, এই অপশনগুলো আমরা দেখে নিলাম। এরপরে আমাদের যে অভিযোগ এবার অনুসন্ধান। ঠিক আছে, অনুসন্ধানটা দেখা হয়ে গেল। তা বলছে রেশন কার্ড রিলেটিভ কর্নার, রেশন কার্ড সম্পর্কিত কর্নার, অর্থাৎ রেশন কার্ডের যাবতীয় কাজ করতে হলে আমাদের কী করতে হবে। এবার চলো দেখে নিই এই অপশনটা ক্লিক করার সাথে সাথে কী কী দেখা যায়। ঠিক আছে, ক্লিক টু নো মোর, এখানে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছ এখানে কিছু অপশন খুলে গেলো। আধারের মাধ্যমে সব পরিষেবা, অর্থাৎ তুমি আধার কার্ডের মাধ্যমে যেসব পরিষেবা তুমি এর আগে পেতে, সেই সব পরিষেবা পেতে হলে তোমরা কিন্তু ফোন নাম্বার লিঙ্ক করা থাকতে হবে। এর মাধ্যমে তুমি কিন্তু এটার মাধ্যমে তুমি সব বাদবাকিগুলো কাজ করতে পারবে। বলছে অফিস অনুমোদন প্রয়োজনীয় পরিষেবার জন্য তুমি কিন্তু এখানে অপশন ক্লিক করতে পারবে। ঠিক আছে, দেখে নিই যে রেশন কার্ডের আধার কার্ড পরিষেবার মাধ্যমে কী কী অপশন আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখানে নিচের দিকে গিয়ে আমরা ক্লিক করি, কিন্তু আমাদের অপশনটা খুলে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলছে আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ড রূপান্তর, অর্থাৎ যাদের সাদা রেশন কার্ড আছে কালারে বলতে গেলে, সেই রেশন কার্ডটাকে যদি ভর্তুকিযুক্ত রেশন কার্ডটা নীল কালার বা ছোটো কার্ডে রূপান্তরিত করতে হয়, তাহলে এখান থেকে ফর্ম ফিল আপ করতে হবে। বলছে রেশন কার্ড সমর্পণ বা স্যারেন্ডার, অর্থাৎ কেউ যদি মারা যায় পরিবারে, তার রেশন কার্ডটা বন্ধ করতে হলে এই অপশানে ক্লিক করতে হবে। তারপর এটা বলছে কেওয়াইসি, অর্থাৎ বর্তমানে কিন্তু রেশন কার্ডের কেওয়াইসি ফর্ম ফিল আপ করতে হয়। কেওয়াইসি ফর্ম ফিল আপ করতে হলে এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো বলছে ডাউনলোড, অর্থাৎ ডাউনলোড বা সারেন্ডার সার্টিফিকেট, অর্থাৎ রেশন কার্ড ডাউনলোড করতে হলে বা কেউ সারেন্ডার করলে, অর্থাৎ কার রেশন কার্ড বন্ধ করার জন্য তার সার্টিফিকেট পেতে হলে কিন্তু এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। এখানে কিন্তু নিচে সেই অপশনগুলো দেখতে সব দেওয়া আছে। ঠিক আছে, তারপরে নিচের দিকে দেওয়া আছে রেকটিফাই আপডেট, অর্থাৎ বর্তমানে কিন্তু একটা অপশন চালু হয়েছে যে আধার কার্ডে যদি তার আধার কার্ডে বানান বা বাবার নাম বা তার বানান যদি ঠিকঠাক থাকে, যদি রেশন কার্ডে ভুল থাকে, তাহলে আধার কার্ড দিয়ে সে কিন্তু পরিবর্তন করতে পারবে। তার জন্য কিন্তু এই অপশনটাকে কিন্তু ক্লিক করতে হবে। ঠিক, চেঞ্জ ইউর ইএফপিএস, অর্থাৎ কিন্তু আপনার রেশন ডিলারের নাম পরিবর্তন করতে হলে আপনাকে কিন্তু এই অপশনটা ক্লিক করতে হবে। ঠিক আছে, বলছে লিঙ্ক মোবাইল নাম্বার, অর্থাৎ এখানে কিন্তু ফোন নাম্বার লিঙ্ক করার জন্য আপনাকে কিন্তু এই অপশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন সব অপশনগুলো কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ এই অপশনে আধার কার্ডের এখানে গেলে কিন্তু আপনি এই বাদবাকি যে সাব অপশনগুলো আছে এগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যাবতীয় ব্যাপার কিন্তু এখানে আপনাদের দেওয়া আছে। এবার দ্বিতীয় নম্বর অপশানে যেটা দেওয়া আছে আধার কার্ডের স্বপরিষেবার পাশে স্যার বলছে অফিস অনুমোদনের প্রয়োজনীয় পরিষেবা, এই অপশনে যদি আমি ক্লিক করে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু অনেক সুন্দর পরিষেবা তোমরা পেয়ে যাবে। নিচের দিকে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে বলছে অনলাইন, অর্থাৎ অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ আবেদন করতে নতুন রেশন কার্ডের জন্য কিন্তু এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এবং তোমাদের ফর্ম ডাউনলোড, অর্থাৎ অফলাইনের মাধ্যমে যদি ফর্ম ডাউনলোড করতে চাও তাহলে এখানে তুমি ক্লিক করো। চলো অনলাইনটা দেখে নিই। অনলাইনে যদি ক্লিক করি
অনলাইনে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছ এখানে ফর্মে আপনার পরিবারের সকল সদস্যের নাম রেশন কার্ডের জন্য আবেদন করুন। এখানে কিন্তু ফর্ম ইউআর এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আপনার নতুন সদস্য রেশন কার্ডের জন্য আবেদন করুন, অর্থাৎ কেউ যদি আপনাদের ফ্যামিলির কোনো বাচ্চা ছেলেদের রেশন কার্ড করতে চান তাদের ফর্ম 4 ফিল আপ করতে হবে। কিন্তু বর্তমানে রেশন কার্ডে কিন্তু নতুন রেশন কার্ড করার যাবতীয় ফর্ম কিন্তু এখানে কিন্তু সবগুলো ফর্ম আপনি কিন্তু এখানে সব পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এই হলো রেশন কার্ডে কিন্তু এই অপশনগুলো চেঞ্জ করা হয়েছে, যার মাধ্যমে যারা অনলাইনে কাজ করে তাদের কিন্তু একটু অসুবিধা হবে জানতে। ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু তবে একটু সুবিধা হয়েছে যে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা অপশন দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনি খুব সহজেই রেশন কার্ডটি ঠিক আপনার যে কোনো কাজ কিন্তু আপনি করে নিতে পারবেন। এই ছিল আজকে রেশন কার্ডের একটা ছোট্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবার জন্য ধন্যবাদ।